নমস্কার বন্ধুরা, নিবেদাস কিচেন ও লাইফস্টাইলের আরও একটা নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। চলে এলাম আবারও একটা ব্লগ ভিডিও নিয়ে। আমি আজকের ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব 25 তারিখ অর্থাৎ শিবরাত্রির আগের দিনটা ছিল মঙ্গলবার। আমি মঙ্গলবার দিনটা কিভাবে কাটাই আর তার সাথেই শেয়ার করব শ্রেয়ার বিয়ের কিছু অংশ। তাহলে সাথে থাকুন ও দেখতে থাকুন আমার আজকের ভিডিওটি। রবিবার দিনটা সকলের কাছে ছুটি দিন হলেও সেদিনটা আমার একদম ছুটি থাকে না, আর কর্মব্যস্ততার মধ্য দিয়েই যেতে হয়। মানে আমাকে সেই ভোর 5টাতেই উঠতে হয়, কারণ রবিবার দিন আমার হাজব্যান্ডের অফ ডে নয়, আমার হাজব্যান্ডের অফ ডে হচ্ছে মঙ্গলবার। তো সেহেতু আমি মঙ্গলবার দিনটাতে একটু লেটে উঠি বলতে ওই ধরুন 5:45 নাগাদ, কারণ ছেলে যেহেতু স্কুল থাকে। এখন ছেলের পরীক্ষা চলছে, বাস একটু দেরিতে আসছে, তো তাই আজকে আমি উঠেছি 6:30 নাগাদ। উঠেই প্রথমে গ্যাস পোলাম করে দুধ গরম করে ছেলে টিফিন করে নিয়েছিলাম। ছেলে স্কুলে চলে গেছে, আর এইগুলো দেখুন, এদেরকে প্রত্যেক দিন আমি খাবার দিই। তো স্কুল চলে যায় ছেলে, তারপরেই এদেরকে খাবার দিই। এটা হচ্ছে লালি আমাদের পোষা বেড়াল না হলেও যেহেতু প্রত্যেক দিন খাবার দিই, তো তাই ও ভীষণই কথা শোনে এবং যেখানেই থাকুক লালি বলে ডাকলেই কিন্তু ও চলে আসে। এরপর আমার কিছু পায়রা আছে, ওদেরকেও খাবার দিই। তো দেখুন, ওদেরকে খাবার দিয়ে আমি তারপর চা খাই, টিফিন খাই। আমি চা টিফিন খাওয়ার পর যেহেতু পুজো দিই, তো তাই টিফিনটা সারি না, টিফিনটা পুজো করার পরই খাই। এখানে আমি আমার ছেলের জন্য প্রোটিন পাউডার বানিয়ে নিচ্ছিলাম। তারপর স্নান সেরে পুজো করে আমি টিফিন খেয়েছিলাম, তারপর রান্না বসিয়েছিলাম। যেহেতু আজ মঙ্গলবার আর শিবরাত্রির আগের দিন আমরা একেবারে নিরামিষ খাই, তো আজকে রান্নাটা আমাদের একেবারে নিরামিষ ছিল। আমরা ভাত, ডাল, পাতা ভাজা আর সজনে ডাঁটাগুলো খুব কচি ছিল, আলু দিয়ে পোস্ত করেছিলাম, এঁচোড় আলু ডালনা করেছিলাম, নিরামিষ কিন্তু, আর চাটনি বানিয়েছিলাম। এই ছিল আমাদের দুপুরের মেনু। শ্রেয়ার বিয়েতে যাওয়ার জন্য সন্ধেবেলা একদম তৈরি হয়ে গেলাম। তো কেমন লাগছে আমার লুকটা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আমরা পৌঁছে গেলাম বিয়ে বাড়িতে। এটা হলো শ্রেয়া, আর এটা শ্রেয়ার দিনের বেলার লুক। তো আমি আপনাদের সাথে শেয়ার করছি সন্ধেবেলার বেশ কিছু অংশ। তো দেখুন, বরযাত্রীও চলে এসেছে। ভীষণ আনন্দ এবং হই হই করে এই সন্ধ্যাবেলাটা আমরা কাটিয়েছিলাম। আর বিয়েবাড়ি মানেই তো খাওয়া দাওয়া আর সুন্দর সুন্দর ফটো তোলা। ভীষণ সুন্দর আয়োজন এবং খাবার দাবার প্রত্যেকটা ভীষণ সুন্দর ছিল। তো দেখুন, আমরা খুবই আনন্দ করেছি শ্রেয়ার বিয়েতে। আর ছোট্ট ছোট্ট কিছু অংশ আমি আপনাদের সাথে শেয়ার করছি। এই হলো শ্রেয়ার সন্ধেবেলার লুক, আর দেখতে লাগছিল ঠিকঠাক লক্ষ্মী ঠাকুরের মতো। আর আমার মনে পড়ছিল সেই ছোট্ট শ্রেয়াটাকে, কারণ আমি যখন শ্রেয়াকে প্রথম দেখি তখন ওর 4.5-5 বছর বয়স হবে। তো ধীরে ধীরে মেয়েটা বড় হয়ে গেল, এবং আজকে এই বেশে দেখে সত্যি আনন্দের সাথে সাথে চোখের কোণায় কোথাও জল চকচক করছিল। ভীষণ আদরের মেয়ে শ্রেয়া। 2025 সাল হলেও মেয়েরা স্বাধীন
স্বনির্ভর যেটাই বলুন হলেও কিন্তু এই দিনটা এলেই চোখের কোণে কিন্তু জল চকচক করে ওঠে। আর এটা আনন্দ অশ্রু তো বটেই, তার সাথে বুকটা কোথাও যেন হাহা করে ওঠে। তো এটা কিন্তু হতেই হবে, আর এটা কিন্তু সবার জীবনে একটা নতুন অধ্যায়, আর সেটা কিন্তু শ্রেয়ারও। তো দেখুন শ্রেয়াকে কি সুন্দর লাগছে। ভগবানের কাছে প্রার্থনা করি ওদের নতুন জীবনের জন্য অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আগামী দিনগুলোর প্রতিটা মুহূর্ত যেন খুব খুব ভালো কাটে, ওদের দাম্পত্য জীবন সুখময় হোক। সকলে মিলে কাটালাম একটা সুন্দর সন্ধে, আর স্মৃতির খাতায় যুক্ত হলো একটা সুন্দর দিন। ধরুন 7 রঙে ও হাসি খুশিতে ভরে থাকুক ওদের জীবন। ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে অল করে দেবেন। পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আপনাদের অনেক অনেক ধন্যবাদ।